নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মা লক্ষ্মীরা রোজ আসেন আমার সঙ্গে খেলতে। আজও তার ব্যতিক্রম নয়। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম 3 জেলা থেকে 3 মা লক্ষ্মী আসছেন আজ আমার সঙ্গে খেলতে। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ। বৈশাখী। নমস্কার দিদি, আমি বৈশাখী দাস, দক্ষিণ 24 পরগনার গোবর্ধনপুর কোস্টাল থানা জিপ্লট গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আর সবার প্রথমে আমি শান বাংলা এবং গোটা টিমকে থ্যাংক ইউ জানাই এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি পেশাগতভাবে স্টাফ নার্স। ওকে, আর একটু ডিটেলে গল্প করবো তোমার সঙ্গে, আসছি আবার। হ্যাঁ, মনীষার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমি মনীষা ভৌমিক, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। বোঝাই যাচ্ছে, সাজুগুজু দেখে বোঝা যায় কিন্তু না বোলপুর শান্তিনিকেতন থেকে এলে। হ্যাঁ, তুমি কি করো? আমি শান্তি নেশামুক্তি কেন্দ্র নামক একটি সংস্থা চালাই। নেশামুক্তি কেন্দ্র? হ্যাঁ। ওকে। এবং এটা আমাদের 8 বছর রানিং চলছে। আরো বিস্তারে শুনতে চাই মনীষার কাজের কথা। চামেলির কাছে আসি। নমস্কার দিদি, আমি চামেলি পাল, আমি উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আচ্ছা। আমি বর্তমানে এখন একজন আঁকা শেখাই। আঁকা শেখাও? আঁকা শেখাই। তুমি শিল্পী এবং আঁকার দিদিমণি? আচ্ছা, হাতের কাজও করো। আসছি, একটু পরেই আসছি। হ্যাঁ, এসব ইন্টারেস্টিং মা লক্ষ্মীদের দেখলেই আমার প্রচুর গপ্পগুজব করতে ইচ্ছা করে, আর আমি জানি আপনাদের ইচ্ছা করে খেলা দেখতে। তাহলে 3 জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে খেলি টাকার খনি। বৈশাখীর কাছে আরেকবার আসি। এখান থেকে তোমার বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে, কিভাবে যাবে? কলকাতা থেকে আমার বাড়ি অবধি পৌঁছতে আমি যেখানে থাকি সেটা একটা বদ্বীপ, সুন্দরবন এলাকার একটা বদ্বীপ। মানে সেখানে কোনো রাস্তা করা নেই। মানে কলকাতা থেকে যেতে গেলে প্রথমে কাকদ্বীপ বা পাথর প্রতিমা বাসে যেতে হবে, সেখানে 4 থেকে 4.5 ঘন্টা, 5 ঘন্টা ম্যাক্সিমাম। পাথর প্রতিমা থেকে নৌকোতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা নৌকোতে, তারপরে মেশিন ভ্যান রয়েছে, সেখানে 2টো বা 3টে চেঞ্জ করে তবে আমার বাড়ি পৌঁছানো যায়। এবং সেই মেশিন ভ্যান? হ্যাঁ, এবং আমার বাড়ির 10 মিনিট দূরেই মানে একটা সি বিচ, আর সেটা বে অফ বেঙ্গলের বর্ডারেই। 2009 সালে আমি যখন মাধ্যমিক পাশ করি তখন আমার এলাকার মধ্যে কোনো এইচএস স্কুল ছিল না। তখন আমাকে 2011 সালে বাইরে পাথর প্রতিমা থানার অঞ্চলে আমি চলে আসি সেখানে পড়তে, এবং এইচএস পাশ করি 2011-তে। এইচএস পাশ করার পরে আমি কলকাতায় চলে আসি। কলকাতা থেকে সিটি কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন পাশ করি ইংলিশ অনার্সে। ওকে। তারপরে গ্র্যাজুয়েশন পাশ করার পর ভাবলাম যে কেন আমি অন্য কোনো জায়গায় ট্রাই করব না। তারপরে আমি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করি এবং এসএসকেএমএ হসপিটালে জিএনএম নার্সিং ট্রেনিংয়ে সুযোগ পাই। এবং 2018 সালে আমি কোর্সটা কমপ্লিট করি। তারপরে 2009 সালে আমি চাকরি পেয়ে যাই। এবং 2019 সালে আমি খুবই গ্ল্যাডফুল দিদি যে আমি যে এলাকা থেকে এসেছি, আমার সেই এলাকার মধ্যে 30,000 পপুলেশন, এবং সেই এলাকার মধ্যে একটাই প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, সেখানেরই স্টাফ নার্স আমি। এর জন্য সত্যি আমি খুবই গ্ল্যাডফুল যে আমি রোজই আমার নিজের কাছে লোকেদের সেবা করতে পারি। এবং কিন্তু তোমার ওই রকম অঞ্চলে তুমি তো অলরেডি দৃষ্টান্ত স্থাপন করেছো। থ্যাংক ইউ দিদি। তোমার মতো বয়সী আরও যারা মেয়েরা আছে তারাও হয়তো তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। আমি যখন ট্রেনিং করতে আসি তখন হয়তো কিছুজন বলছে নার্সিং ট্রেনিং, তারপর যখন চাকরি পাচ্ছি এবং ওখানে সবাই আমাকে ভালো করছে, এটা মানে আমার কাছে ভীষণ মানে আনন্দ দেয়। বা কাউকে ট্রিটমেন্ট করার পর যখন ডিসচার্জ হয়ে যায় তাদের সেই হাসি মুখটা, যখন লেবারে কোনো মাকে আমরা সুস্থভাবে নিয়ে আসতে পারি, মা বাচ্চা, তো তাদের সেই মুখটা দেখতে সেটাই একটা বড় পাওনা লাগে। দারুণ। বাড়ি থেকে কেউ এসছেন? আমার বাড়ি থেকে আমার হাজব্যান্ড এসছেন, আমার মা, আমার শাশুড়ি মা, আমার বোনেরা, আমার ভাগনা ভাগ্নি সবাই এসছে। আমার ভাগ্নি ওখানে আছে, আপনার এপিসোড রোজ দেখে, ও রোজ প্রথম থেকেই রোজ দেখে। ও আমার মেয়ে যে এই জায়গায় আসতে পেরেছে এটা আমি খুব গর্বিত। হ্যাঁ,
সে তো খুব বটেই। আনন্দ পেয়েছি। আর আমার মেয়েকে যে আমি এত বড় একটা জায়গায় নিয়ে এসেছি, আমার মেয়ে যে চাকরি করে, এটা আমি খুব কষ্ট করে ওকে পড়াশোনা করে সে তো বুঝতেই জায়গায় জায়গায় আমি ওরকম নিয়ে একটা গেছি, অঞ্চলে এবং ওরও যত মনের জোর আপনাদেরও নিশ্চয়ই ওর ততটাই পেছনে support না হলে খুব খেটেছি আমি। সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু সেই খাটুনির দামও দিয়েছে ও। 9 সাল থেকে 2025 আমি বাড়ি ছাড়া, বাড়ির বাইরে, এবং আমার হাজব্যান্ড ওখানে বসে রয়েছে। হাজব্যান্ডের সাথে আলাপ 2011 থেকে, মানে 16 বছরের সম্পর্ক আমাদের। আর হাজব্যান্ডও সবসময় সব সুবিধে অসুবিধেতে আমার পাশে ওর নাম দাঁড়িয়েছে। নেই? ওর নাম কি হাজবেন্ড? কিশোর। কিশোর। আর তুমি কি কিশোর কিশোরী? কুমার। হ্যাঁ, কিশোর কুমার। ও বাবা, নমস্কার। কিশোর কুমারকে সামনে থেকে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। বৈশাখী যদি আজকে 1 লাখ টাকা পাও, জিতে যাও, কি করবে? কিছু টাকা আমি একদমই, যারা বর্ডারে রয়েছে প্রত্যন্ত, মানে একদমই তাদের দরকার, নিড, তো সেখানে কিছু সাহায্য করব। আর যদি টাকা বেঁচে যায়, সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেল করেছি, আমি সেখানে ইনভেস্ট করব। আমি আর আমার হাজব্যান্ড মিলে কন্টেন্ট বানাই, কন্টেন্ট ক্রিয়েট করি। দারুণ ব্যাপার, গুড। ফার্স্ট রাউন্ডে খেলে নিই, চলে এস। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি আটকে গেল। রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। বামারটা নিচে করো। তুমি আর সে জন না, নিচে তো করতে পারবে না, আমি আছি না। অত নিচে তো করা যাবে না ভাইটি কিশোর। আর একটু কেয়ারিং। আস্তে আস্তে ধীরে সুস্থে। এই পড়ে যাচ্ছে ও পাশে সব টাকা, কাছে টেনে। নিচ থেকে তোলো, এক জায়গায় করো, এক জায়গায় নিচ থেকে হ্যাঁ, হবে নিচ থেকে এক জায়গায় করো, এক জায়গায় করো, নিচ থেকে ব্যাস সুন্দর হচ্ছে। হচ্ছে মনি, হবে শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না, আমি হ্যাপি রোমান্টিক। আরেকবার 500, 1000, 1500, 2000, 7000, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। ও মাই গড, 7080 বৈশাখী স্কোর ফার্স্ট রাউন্ডে। মনীষা, এবার বলো, তোমার যে এই যে কাজ, খুবই আনইউজুয়াল কাজ এবং খুবই কঠিন কাজ, খুব একটা সহজ তো নয়, যারা বিপর্যস্ত, নেশার কবলে যারা, কিভাবে এই কাজটা শুরু করলে, কেনই বা এই কাজটাই শুরু করলে? মানে এই কাজটা শুরু করার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে অনেক ফ্যামিলিকে দেখতাম যে মানে তাদের খুব সুন্দর ফ্যামিলি সেট আপ, স্বাচ্ছল অবস্থা, কিন্তু ফ্যামিলির সে হয়তো হাজব্যান্ড হোক বা ছেলে হোক বা বয়োজ্যেষ্ঠ কেউ হোক, একজন নেশার কবলে পড়ে তাদের মানে সুন্দর সুখময় সংসারটা একবারে নষ্ট হয়ে গিয়েছে। এবং বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা লোক মানে মানসিকভাবে বিপর্যস্ত, যে তাকে সারিয়ে তোলা যাচ্ছে না, রাতের পর রাত বাড়ি ফিরছে না। তো সেখান থেকেই যে এই উদ্যোগটা নেওয়া হয় যে কাউকে যদি মানসিকভাবে চিকিৎসা করে ক্লাস কাউন্সিলিং দিয়ে যদি সুস্থ করা যায় এবং তাকে যদি তার আবার পুনরায় জীবনে ফিরিয়ে দেওয়া যায় একটা বিপর্যস্ত পরিবারের কাছে, মানে সেটা একটা অনেক বড় পাওনা। সেই ভাবনা থেকেই শুরু। সেই ভাবনা, এটা প্রথমে আমার হাজব্যান্ড শুরু করেন, তো আমি তার কাজ দেখে খুব ইন্টারেস্টেড হই, তো আমার খুব ভালো লাগে এবং আমি বলি যে আমি এটার সাথে যুক্ত হব, আমিও করবো। দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে। এইভাবে আমাদের আলাপ, প্রেম, তারপরে বিয়ে। তো এই কাজের মাধ্যমেই আলাপ, হ্যাঁ, তোমার হাজবেন্ডের সঙ্গে এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে। কোথায়? ওই যে। ও নমস্কার। 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 এ তো দারুণ কাজ করেন আপনারা। থ্যাংক ইউ ম্যাম। আপনি কতদিন ধরে করছেন এটা? ম্যাম এটা আমি প্রায় 10 বছরের কাছাকাছি। একটা কোনো ঘটনা বা এমন কিছু যেটা আপনাকে প্রম্পট করলো এই কাজটা শুরু করতে? ম্যাম মানে অ্যাকচুয়ালি শান্তি ফাউন্ডেশন আমার রিহাবের নাম। আর শান্তি ফাউন্ডেশন দেওয়ার কারণ হচ্ছে একজন নেশা করে গোটা পরিবার তার শান্তি হারায়। তো আমার টার্গেট ছিল যে তাকে সুস্থ করে তার পরিবারটাকে পুরো শান্তি ফিরিয়ে দেওয়া।
আর সোশ্যালকে একটা মেসেজ দিতে চাই ম্যাম, নেশারিকে ঘৃণা না করে নেশাকে ঘৃণা করার বার্তা দিয়ে থাকি। একদমই কারণ তাই। নেশারিরা কেউ খারাপ নয়, কেউ পাগল নয়, তারা অসুস্থ। সঠিক চিকিৎসা দিলে তারাও প্রকৃতিস্থলায় ফিরতে পারে। মনীষা, এরকম কোনো ঘটনা ঘটেছে, মানে উদাহরণ আছে যে একেবারে সুস্থ এরকম একজন জীবনে পেশেন্ট ফিরে? আছে বিহার থেকে এসেছিল, আমি নাম নিচ্ছি না, ছাপড়া থেকে। তো আমাদেরকে ফোন করে, আমরা গিয়ে তাদেরকে নিয়ে আসি। উইলিংলি তো কেউ আসতে চায় না। তো সে এক নম্বর তো পুরো নেশার কবলে পড়ে সে তো একবারে বিধ্বস্ত। হ্যাঁ, একদম বাচ্চা ছেলে, 23-24 বছর, কেবলই ডাক্তারি পড়া শুরু করেছে। তো তার বাবা তো বললো যে, মানে হিন্দিতেই কথা বললো যে আপনার কাছেই শেষ ভরসা, আপনি যা পারেন করুন। সেই ছেলেটি আমাদের কাছে 2 বছর টানা ছিল। তা 2 বছর পর সে মানে তার বাবা তাকে বাড়ি নিয়ে যায়। মানে সে এখন এতটাই সুস্থ এবং এতটাই ভালোভাবে সে নিজের জীবনটা রিকভারি করেছে, সে আবার নতুন করে ডাক্তারি পড়া শুরু করেছে। বাহ! তাকে যে সেই জীবনে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তার বাবা যে এত খুশি, মাঝে মাঝে ছবি পাঠায়, ভিডিও পাঠায়, হ্যাঁ, এবং সে আবার নতুন করে ডাক্তারি পড়ছে, এটা আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা। বাহ, খুব ভালো। একসঙ্গে কতজনকে মানে রিহ্যাব দেওয়া যায়? একসঙ্গে আমাদের এখানে 50-60 জন অবধি থাকে। ও, থাকার ব্যবস্থা হ্যাঁ, আছে? থাকার 50-60 জন? হ্যাঁ, খাওয়া থাকা সেটা তো অনেকটা বড় ব্যাপার। মানে তার ফান্ডিং একটা মিনিমাম ডোনেশন নেওয়া হয়। আচ্ছা এবার যাদের যেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন তারা সেরকম ডোনেশন দেন। আচ্ছা। এরকম আছে যারা ফ্রি অফ কস্টেও ট্রিটমেন্ট পায়। 50 আপ ছেলেকে আমি টোটাল ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট দিয়েছি। 6 মান্থ, 9 মান্থ, এমনকি অ্যাবভ 1 ইয়ারও ট্রিটমেন্ট দিয়েছি ফ্রি অফ কস্টে, এবং তারা ভালো হয়ে আবার সুস্থ জীবনে ফিরে গেছে। নাইস। আজকে 1 লাখ টাকা পেলে মনীষা কি করবে, এমন কোনো স্বপ্ন 1 লাখ আছে? টাকা পেলে এটাই করব যে যারা মানে খুবই গরিব, হয়তো মানে ফ্যামিলি কন্ডিশন ভালো না, আর্থিক কন্ডিশন ভালো না, তাদের হয়তো লোকের বাড়িতে কাজ করে বা তার বাবা টোটো চালায়, ভ্যান চালায়, সেই সব ফ্যামিলিদেরকে আর্থিকভাবে সাহায্য করব পুরো বিনামূল্যে এখানে থাকা। মানে চিকিৎসা ইত্যাদি বিনামূল্যে। হ্যাঁ, নাইস, খুব ভালো। এর থেকে ভালো আর হয় না। চলে এসো ফার্স্ট রাউন্ডে খেলি। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এবার যা যা শিখলে বৈশাখীর কাছে, এবার সেগুলো প্রয়োগ করো। দেখি কাছে জড়ো করো, কাছে নিয়ে এসো। কাছে জড়ো করো, কে বলছেন? ওটা আমার ননদ। ননদের গলা চিনতে পেরেছে? সব পড়ে গেল। যা কাছে একটু কাছে এসো, তোলো 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 তোলো। উঠছে না, উঠছে না, সব এক জায়গায় করো। না, উঠছে না, উঠছে না, উঠছে না। এই আটকে গেল, পড়ে গেল। যা, এই তো উঠেছে উঠেছে উঠেছে। আবার সব জড়ো করো, জড়ো করো, জড়ো করো। এক জায়গায় জড়ো জড়ো করো। করো, এক জায়গায় জড়ো করো, জড়ো করো, আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে। হ্যাঁ, ব্যালেন্স করে তুলে টাক করে ফেলতে হবে একটা ঝটকায়। আটকে যাচ্ছে। হ্যাঁ, তুমি মাপটা ঠিক করে করো, আন্দাজে মাপটা করো। হ্যাঁ, ভেরি গুড। উঠেছে উঠেছে উঠেছে, অনেকটা উঠেছে। আরো উঠবে, আরো উঠবে, হ্যাঁ, আরো অনেক উঠতে পারে। যা 500 দেখতে পাচ্ছি, 200, 700, 2600, 10, 20, 2620, 2620। মনীষা স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার চামেলির কাছে আসি। তুমি বললে আঁকা শেখাও আর আরো অনেক রকমের কাজ করো। কি কি কাজ করো? দিদি, আমার হচ্ছে 2015 সালের থেকে আমার জীবনে একটা অন্যরকম অধ্যায় শুরু হয়। কেন? মানে 2015 সাল পর্যন্ত স্বাভাবিকভাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেমনভাবে আমি বড় হয়েছি, মা আমার জন্য মানে আঁকা, নাচ, কবিতা সব শিখিয়েছে এবং সব কম্পিটিশন বলুন বা যে যা করা মা সব করেছে। তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। এবার 2015 সাল মানে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, সেই সময় দুর্গাপুজোর সময় আমার বাবার একটা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং আমাদের ছেড়ে চলে যান। কিন্তু
তারপর থেকে আমার আর্নিং করার প্রয়োজন হলো। আর তাছাড়া আমি একটা বেসরকারি স্কুলে কাজ করতাম, আঁকাটা শেখানো শুরু করলাম আরও বেশি বেশি, এবং আঁকার টিচারও আমাকে ভীষণভাবে সাহায্য করতে শুরু করলো। তারপর আমার ইচ্ছাগুলো, মানে আমার যে ইচ্ছাগুলো, আমাদের বাড়ি কিন্তু তখন ইনকমপ্লিট ছিল, সেইখান থেকে খুব কষ্ট করে আমি বাড়িটা মানে রং করেছি, প্লাস্টার করেছি, সব কিছু অল্প অল্প করেছি। এবং আমার যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের বাবা বলল, আমার তো একটা ওয়াল পেন্টিংয়ের কাউকে খুঁজছি, তা তুমি কি করতে পারবে? আমি বললাম আমি কোনোদিন তো করিনি, চেষ্টা করতে পারি। তার সঙ্গে একদম নতুন, বা যাদের বাড়িতে আমি করছি তারা আমাকে চেনে না, তারা আমার কাজ কোনোদিন দেখেনি। এবার সেখানে গিয়ে প্রথমবার আমি সেটা করলাম এবং সবারই খুব পছন্দ হয়েছে। এবার এই করে করে কয়েকটা কাজ আমি এইভাবে করতে থাকি। তারপর হচ্ছে মা যেহেতু বাড়িতে বসে থাকে, এবং মা পুরোটা ভেঙে পড়েছিল, মানে মাকে আর আমাকে নিজেকে সামলানো, এটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। মা এসছেন আজকে? হ্যাঁ, মা এসছে। কোথায়? ও নমস্কার, খুবই গুণী মেয়ে আপনার। টেবিল শুদ্ধ জিনিসপত্র দেখতে পাচ্ছি, কি এগুলো দেখবো একটু? হ্যাঁ হ্যাঁ, এগুলো যখন আমি বিএড করতাম সেই সময় তার ফাঁকে ফাঁকে করতাম। এবার সেখান থেকে আমার ওই বিএড কলেজের স্টুডেন্টরা বলুন, সেখান থেকেই হতো। মানে আমি কখনো বসে থাকতাম না, একটার পর একটা কাজ করতেই থাকতাম। এইটা হচ্ছে মানে জুয়েলারি যে ব্যাগগুলো হয়, সেগুলো বাড়িতে পড়েই থাকে, এরকম বিভিন্ন কালারের, বিভিন্ন এরকম ভাবে। হ্যাঁ, এটা পুরো বেড কভার আছে। এ তো দারুণ গুণী মেয়ে আপনার। এই একটা বেড কভার আঁকতে তো অনেক সময় লেগে যায়। করতে আমার খুব বেশি দিন হলে 10 দিন মতো লেগেছে। এটা পুরোটাই মাটি দিয়ে বানানো, হাতে বানানো। হ্যাঁ হ্যাঁ, এই মাছটা হাতে বানানো? মাটি কি দিয়ে। বলো? এগুলো বিক্রি করো তো? করো না দিদি, সেইভাবে এইটাই হচ্ছে সমস্যা, মানে সেই সাপোর্টটা হয়তো আমি কখনো পাইনি। কিছু সাপোর্ট লাগবে না, অনলাইনে বিক্রি করতে শুরু করো। এটা কি আমি? ও মা, চামেলি পাল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার মতোই তো দেখাচ্ছে, কিন্তু আমি বলছি যে অনেকেই করে এটা, তো তুমিও শুরু করো। অ্যাটলিস্ট এটা লাইভ করে আমি এই বানাই, মোটামুটি একটা দাম নির্ধারণ করে দেখো না। ওইটাই আমার ইচ্ছা, সেই জন্য আমি এখানে এসেছি, যে ওইটা আমি একটা আর্ট, একটা স্টুডিও করতে চাই। 1 লাখ টাকা পেলে তাহলে তোমার স্টুডিওটা? হ্যাঁ, স্টুডিওটা করতে চাই। আর প্রথমত মা হচ্ছে আমি যে যা অর্থ উপার্জন করি, মা জানে সেটা খুবই সামান্য। বাবা চলে যাওয়ার আগে একটা চোখের ছানি অপারেশন করা হয়েছে, আর একটা চোখে করা হয়নি। মাকে আমি বলছি সেটা যাচ্ছে না। এটাই আমার প্রথম ইচ্ছা, যে মার যাতে আর একটা চোখের ছানি, এই টাকাটা দিয়ে আমি প্রথম করব, যেটা মা বারণ করতে পারবে না। আমি সাক্ষী রইলাম, এত লোক সাক্ষী রইল, আর বারণ করতে পারবেন না, ঠিক আছে? ওকে, নাইস, চলো খেলি এবার, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এবার। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে, ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ আমি, হোঁচট খেয়ে হন্যে হরিদাস। ওই মা তো কিছু বলছে না, গাইড করুন একটু আপনার মেয়েকে। যা, পড়ে গেল টাকা। আরেকটু সামনে নাও, সামনে নাও। আমি হাই গো, আমি 0 পড়ে গেল। লেখা পাই, করি জড়ো করো, সামনে জড়ো করো। আরেকটু উপর থেকে করো, আরেকটু উপর থেকে, আচ্ছা, বাকি পরে জড়ো করবে, আগে তো তোলো। ভেতরে খুন্তিটা না ঢোকালে উঠবে না টাকা, ঢোকাতে হবে। হ্যাঁ, উঠে। আরেকটু জড়ো করো, আরেকটু জড়ো করো, আরেকটু জড়ো করো। তোলো তোলো তোলো, এবার এক জায়গায় করো, এক জায়গায় করো, এক জায়গায় করো। না, ওঠে না। আবার এক জায়গায় করো, আবার উপর থেকে নিচে খুন্তিটা ঢোকাতে হবে। ওকে, ধরো, এটা ধরো। 200, 300, 400, 500,
70, 80, 90, 2910, 2910. চামেলি স্কোর ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের শেষে একবার স্কোরগুলো মনে করিয়ে দিই। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 এটা কি কাল বৈশাখী ঝড় উঠেছে তো, এটা দেখেছি মনে হচ্ছে। সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব পরি সবখালি কালচারাল সংঘ, টোটাল কালচারাল, সবখালি সুন্দরবন দুর্গোৎসব 50তম বর্ষ। সভাপতি শ্রীমতী টুনির মা, কোষাধ্যক্ষ শ্রীযুক্ত টুনির বাবা, যুগ্ম সম্পাদক কুমারী টুনির দি ও কুমারী টুনি। টোটাল ফ্যামিলি, টোটাল টাকাটা ফ্যামিলিতে যাবে। আমরা 3 বছরে 50 বছরের পুজো করছি। মানে 50 বছরে তো বেশি টাকা পাওয়া যায় না। 3 বছর পুজো করে তুই বলছিস 50 বছর পুজো করছি? আরে আমি সামনেই ভীষণ ফেমাস, আমি এখন যা বলবো তাই খাবে। না মোটেই খাবে না, তুই তো সামনে দাঁড়িয়ে বলছিস যে 3 বছরের পুজো আমি 50 বছর বলছি, তারপরে তুই আশা করছিস যে ওরা তোকে চাঁদা দেবে। তুমি দেখতে পাচ্ছ না কিচ্ছু, তো তুমি খবরই রাখছো না গো। কি? হ্যাঁ, আমার নামে গোটা সুন্দরবন টাকা তোলা শুরু করেছে। হ্যাঁ, এই যে এত টাকা তুলেছে, কি জন্য তুলেছে বলো? বৈশাখী? হ্যাঁ, কি জন্য? কাল বৈশাখী ঝড় তুলেছো, কিসের জন্য তুলেছো? কিসের জন্য বলো? টুনির দিকে টাকা দেবো বলে। ওর জন্য টাকা তুললে তুমি? হ্যাঁ, 3 বছরে যে 50 বছর পূর্তি করলো তার জন্য। তুমি কালচারাল সঙ্গের পুজোতে আসবে তো? হ্যাঁ, অবশ্যই আসবো। এইরকম সুন্দর করে সেজে গুজে এসো, কিন্তু আজকে কিন্তু আমি চাঁদাটা নিয়ে নেবো। হ্যাঁ, দিয়ে যাবো। ও হাসপাতালে কর্মরত, মানে স্বাস্থ্য কেন্দ্রে, ওর ওটা এসেনশিয়াল সার্ভিসের মধ্যে পড়ে, ওখানে ওকে ডিউটি করতে হবে। তো কেন তোকে চাঁদাটা দেবে? ওকে আমার হাতে রাখতে হবে, কখন আমার দরকার পড়ে, কখন কে কোথা থেকে মারধর দিয়ে দেবে বোঝা যাবে না। ও লোকের যা পায় সমস্ত হড়প করে নেয়, এবং লোকে ওকে পেলে মারবে, এবং মাঝে মধ্যেই দেখবে মার খেয়ে তোমার স্বাস্থ্যকেন্দ্রে আসছে ওষুধের জন্য। বলো বৈশাখী, কি দিস তুই? কি আজ পর্যন্ত দিয়েছিস তুই ওদের? না, ও কুলু দেয়, ও কুলু দেয়। কুলু? ওইটা আমার বোম্বাস্ত। কি বোম্বাস্ত? বোম্বাস্ত নাকি? আমি আর পেরে উঠছি না এদের সঙ্গে। নে ভাই নে, যা খুশি কর, তুই চুলোর দৌড়ে যা, আমার আর ভাল লাগছে না। আরেকটা কথা বলার আছে। কি? 3 জনের একটাই বিল। একটাই বিলে বেশি খরচা করা যাবে না, কয়েকটাই পাতা আছে, তাই 3 জনের নামে একটাই বিল কাটবো আমি। হ্যাঁ, আমার নির্লজ্জ বেহায়া, ওকে কিছু বলেই কিছু লাভ নেই। আমি যে কেন বলে সময় নষ্ট করি আমি নিজেও জানি না। সব থেকে কমে আছে বেচারা মনীষা। যা একটু বোলপুর ঘুরে আয়, যা শিগগিরি যা। চলো একটু বীরভূম ঘুরে আসি। যা চলো। আমি শুরু করি গানের রাউন্ড। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আজ যাচ্ছি ভুলে আমি কি কোথায়। এই গানটা লক করবো? হ্যাঁ, লক করবো। আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো মনীষা? না হবে। এটাই? হ্যাঁ। চামেলি এটাই? এটাই। গানটা শুনি দেখি বৈশাখী ঠিক বললো কিনা।
যেন তোমারই নেশায় হায় হায় থাকলে কত খুশি খুশি থাকছি আর 1500 টাকা পেয়ে গেছো। 8580। সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো। कांटा लगा हाय लगा आजा आजा बांग्लो के पीछे तेरी बांग्लो के पीछे এটা বাংলার পিছনে আসতে বলছে। লক করবো তোমার হ্যাঁ, লক উত্তর? করুন দিদি। মনীষা চামেলি সেকেন্ড ক্লু খুলবো? চামেলি বলছে না। দেখি মনীষা second খুলবো? হ্যাঁ। দেখো সেকেন্ড ক্লু। কাঁটা লাগা। তাহলে বাকি ক্লুও খুলে দিই, দেখে নাও বৈশাখীর উত্তর মিলছে কিনা। শুনিয়ে দি গানটা। আবার 1500। 10,080 বৈশাখী অলরেডি। থার্ড গান, ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। পড়ান দেখি। হয় বুকটা করে সামথিং সামথিং টেল মি উপায়। দিদি একটু ক্লু দাও।